আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিছু মোটিভেশনাল কথা বলবো, যেগুলো মানুষের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখনোই কোনো মানুষকে, যত আপনই হোক বা পরই হোক, বন্ধু-বান্ধব হোক আর যাই হোক, যদি কখনো টাকা ধার দেন, তবে এমনভাবে দিবেন যে ওই টাকাটা ফেরত না নিলেও আপনার চলবে। কখনো কখনো সেটা দেওয়া সম্ভব হয় না, তারপরেও ঠিক এই চিন্তা করেই দিবেন। কারণ টাকা ধার দেওয়ার সময় নিজেকে খুব রাজার মতো মনে হয়, আর যখন ওই টাকাটাই ফেরত চাওয়া হয় তখন নিজেকে ফকিরের মতো মনে হয়। আবার জীবনে চলার পথে কখনো কাউকে নিজের গোপন কথাও বলবেন না, নিজের একান্ত ব্যক্তিগত মানুষের কাছেও না। কেননা সেই গোপন কথাটাই একসময় আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। যেমন ধরেন, আপনি একটা ছোটোখাটো জব করেন, বা প্রবাসে আছেন, বা দূরে কোথাও আছেন। একটা জব করতেছেন, ভালো বেতন পাচ্ছেন। হঠাৎ করে আপনার প্রিয় কোনো মানুষের সাথে নিজের আনন্দটাকে শেয়ার করার জন্য বলে দিলেন যে আপনি এত টাকা বেতন পান। সে প্রথমে মনোযোগ দিয়ে শুনবে যে আপনি অনেক টাকা বেতন পান, আপনার তো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনি তো অনেক কিছু করে ফেলবেন, এই সেই চিন্তা করবে। কিন্তু একটা সময় দেখা যাবে তার সেই চিন্তা থেকে আপনার ক্ষতি হয়ে গিয়েছে। কোনো না কোনোভাবে ক্ষতি হয়ে গেছে। কারণ কোনো মানুষই চায় না যে কেউ, আশেপাশের কেউ উপরে উঠুক। তাকে টেনে নামাতেই হবে, যে কোনো মূল্যেই হোক। পায়ে ধরে টেনে নামাতে হবে, না হয় হাতে ধরে নামাতে হবে, না হয় কানে ধরে নামাতে হবে, না হয় আছাড় দিয়ে নামাতে হবে। কোনো না কোনোভাবে তাকে নামাতেই হবে। তারপর আছে যে আপনি অনেক টাকা পয়সার অঢেল সম্পদের মালিক হলেন, আপনার কিছু আত্মীয় স্বজন পাশে জুটবে। তারা এমন ভাব দেখাবে যেন আপনি ছাড়া তাদের চলবেই না। প্রতিটি কাজের মধ্যে আপনাদেরকে ডাক দিবে, আপনাদেরকে সমাজে খুব উচ্চস্বরে পরিচয় করিয়ে দিবে। কিন্তু যখন তাদের স্বার্থে আঘাত লাগবে, যখন দেখবে যে আপনাকে দিয়ে তাদের আর স্বার্থ উদ্ধার হচ্ছে না, তখন আপনাকে নিয়ে নানা ধরনের কথা বলে সমাজের চোখে, পরিবারের চোখে, মানুষের চোখে যেভাবে খারাপ বানানো যায়, যেভাবে আপনাকে নিচু করা যায়, হেয় করা যায়, ঠিক তার থেকেও বেশি পরিমাণে তারা চেষ্টা চালিয়ে যাবে। হয়তো কখনো কখনো